আর বেশি দিন বাঁচবো না বাবা, আমি সেদিন মারা যাব। তোমরা দুই ভাই এসে আমার মুখাগ্নি করবে। আপনি কি আমার মুখাগ্নি করবে? বিদায় দায় মশাই, পাখি দুটি ভেসে যা, ভেসে যা, ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। বৌমা ছেড়ে না, ফিরে এসো বৌমা, ফিরে এসো। ওই যে আমার পাখি দুটো ভেসে যায়, ভেসে যায়। লক্ষণ মনে ফিরে, ফিরে হয় পুত্র মোর, বৌমা ফিরে এসো। চিনলাম না রে মানিকের তো, দিনু দিনু মেয়েছো দিনু, চিনলাম না রে মানিকের তো, সে তো নীল দরিয়া, ওই যে আমার পাখি দুটো ভেসে যায়, ভেসে যায়। বৌমা ফিরে এসো, অমন করে ভেসেছে ও না মা, ফিরে এসো একবার, শুধু ফিরে এসো বৌমা। কে ডাকিবে পিতা বলে, কে ডাকিবে পিতা বলে, কে দেবে সান্ত্বনায় আমার, ওই যে আমার পাখি দুটো ভেসে যায়, ভেসে যায়। আসবে না, শত ডাকলেও বৌমা আর ফিরে আসবে না। হতভাগী যেন মৃত স্বামী প্রাণ ফিরাবে বললে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে আজ ভয়ঙ্কর অমরার সাগরের চলে পাড়ি দিয়েছে। না জানি কতই না রোদ বৃষ্টি ঝড় তার মস্তকের উপর দিয়ে বয়ে যাবে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে আশা নিয়ে সাগরের জলে ভেসেছে, বৌমার আশা যেন পূর্ণ হয়ে ঠাকুর। ও যেন মালয় শঙ্খ শ্রীমন্দির সিঁদুর আবার ফিরিয়ে পায়, আবার চম্পকী নগরের রাত প্রাসাদে ফিরে আসতে পারে। যেদিকে তাকাই চম্পকী নগর যেন অন্ধকার হয়ে গেছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে মোর স্বাদের চম্পকী নগর। সে চম্পকী নগরে রাজ সিংহাসনে বসতে এমন এই চম্পকী নগরে খেয়েও নেই।
ভেবেছিলাম লক্ষিন্দর বৌমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেব। এই বৃদ্ধ বয়সে বাকি জীবনে আমি অবসর নেব, সব আশা যেন ব্যর্থ হয়ে গেছে। তাই নীরব নিস্তব্ধ রাজপ্রাসাদে আমি নিজেই ক্ষণকাল বিশ্রাম করব। দাদা, ভয় দুলয়, দেখেছ যতই আমরা চম্পলার দিকে যাচ্ছি কেন অমঙ্গলের চিহ্ন দেখতে পাই দাদা? কোনো বাতাস নেই, যেন গাছের পল্লব গুলো খসে খসে পড়ছে। ওগো, একদিকে শিগাল শিগালিনী কাঁদছে, আকাশে যেন রক্ত বৃষ্টি দেখা যায়। কেন কেন অমঙ্গলের চিহ্ন দেখা যায় দাদা? ভয় দুলয়, বলো দাদা। তুই ভুল ভাবছিস ভাই। কেননা গত করল আমাদের বোন বেহুলার বিয়ে হয়েছে, তাই গত করল সারাটি রাত্রি নাচ গান, কত বাদ্য, কত ওলটধ্বনি হরিধ্বনি, আত্মীয় বর্গ নিয়ে কত না আনন্দ হয়েছে সারাটি রাত্রি। কাজেই বড় পরিশ্রান্ত হয়েছে সবার। যার জন্য হয়তো সবাই হয়তো নিশ্চিন্ত নীরব অবস্থায় হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ভাই দুলাল দাদা, যদিও সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের তাহই মশাই ঘুমিয়ে গেলেও আমরা যদি একবার তাহই মশাইকে ডাকি, নিশ্চয় নিশ্চয় আমাদের ডাকে একই ডাকে সাড়া দেবে আমাদের তাহই মশাই। বেশ, ওই গতকালকে বউ ভাত হয়েছে বলে সকলে চম্পলাবাসী ঘুমিয়ে রয়েছে। ওকে চলো, ওই আমরা রাজ কাছারিতে যাব। ওই রাজ সিংহাসনে তাহই মশাই বসে রইবে। ওই তাহই মশার চরণে আমরা প্রণাম জানিয়ে আমাদের বোন জামতা এবং আমাদের বোন বেহুলাকে আমরা ডেকে নেব দাদা। ভাই দুলাল, হ্যাঁ, তুই একবার তাহই মশাইকে ডেকে দেখ না ভাই। চলো ওগো, রাজ কাছারিতে যাব। দাদা, ভাই, দেখেছো যেন রাজ সিংহাসনে একটি পাগল বসে আছে। এই রাজ সিংহাসনে তো আমাদের তাহই মশাই বসে, কিন্তু ওই পাগল কেন বসে রয়েছে দাদা? ভাই দুলাল, হ্যাঁ, হয়তো তোর চিনতে ভুল হচ্ছে। কেন দাদা? আমরা ভালোভাবে কাছে গিয়ে দেখব তিনি কে আছে। না জেনে না শুনে এক অপর ব্যক্তিকে পাগল বলে সম্ভাষণ করা যায় না। বেশ, হ্যাঁ, হ্যাঁ, চলো চলো আমরা ভিতরে যাই। আমরা এগিয়ে যাব। দাদা, দেখেছো সে তো পাগল নয়, কপালে মনে হচ্ছে রাজ তিলক রয়েছে। সেই দেখো না দাদা, মুখটি বড় পরিচিত মনে করছে ওই আমাদের তাহই মশাই রয়েছে ওই রাজ সিংহাসনে বসে। কিন্তু এই রূপী অবস্থা কেন? কোথায় তার রাজ পোশাক? কেন কেন পাগলের নেই বলছে রয়েছে? ভাই দুলাই দাদা, আমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আমরা কাছে গিয়ে তাহই মশাইকে আমি আগে ডাকবো। তাহই মশাইকে ডেকে তারপরে কথা এক এক করে সবকিছু শুনবো। বেশ, তুই একবার ডেকে দেখ না ভাই। তাহই মশাই, আপনার চরণেই আমাদের শতকোটি প্রণাম। তাহই মশাই, তোমরা কে বাবা? তাহই মহাশয় বলে আমাকে প্রণাম করছো? তাহই মশাই, আমরা কে? আমরা হচ্ছে দুই ভাই
আলায় আর দোলায়। বেহুলার দাদা, এই দেখো তোমাদের আমি চিনতে পারিনি, তোমরা মনে কিছু করো না বাবা, আমার বয়স হয়েছে তো, তাই তাই তোমাদের ঠিক বুঝতে পারিনি, চিনতে পারিনি। এসো এসো বাবা, এসো ভিতরে এসো। তাহলে মশাই আমরা ভিতরে যাবই অবশ্যই। একটি পাগলের নেই ওই গলায় ওটি কি দেখতে পাই, ওই সার্থক হবার পূর্বেই এই পোশাকটি থাকে। তাহলে মশাই আপনি পাগলের নেই কেন বসে রয়েছেন? না বাবা, ও কথা তোমরা শুনতে চেও না, ও কথা বললে তোমরা যে এই রাজপ্রাসাদে স্থির থাকতে পারবে না। সমস্ত আকাশে বজ্র হয়ে তোমাদের মস্তকে নেমে আসবে, তোমাদের পদতল থেকে মা মৃত্তিকা সরে যাবে। আমি ও কথা তোমাদের কাছে বলতে পারবো। আমাদের কাছে বলতে পারবেন না? কোথায় আমাদের বন বেউলা? কোরে বন বেউলা তুই কোথায়? আয় দুলাই। আয়, তুই আমাদের কাছে ছুট দুলাই। ভগ্নি। হাই দুলহাই, দাঁড়াও, আমি তাই মশাইয়ের সঙ্গে আমি কয়েকটি কথা বলি। বেশ, তাহলে মশাই আপনি আজকে এমন করে কাঁদছেন, এছাড়া আপনার পরনে যে পোশাক, আমরা তো অবাক হয়ে যাচ্ছি, কিছু বুঝতে পারছি না। এই এমন কি হয়েছে তাই মশাই আপনি আপনি আমাদের বলবেন না? বলবো বাবা, আপনার গলে দেখছি উত্তরা, কুশের আসন, এ কি হয়েছে তাই মশাই আপনি বলুন তাই মশাই। বলবো আলাই, তোমাদের কাছে তো সব খুলে বলতেই হবে, আর আমি যদি না বলি তোমরা দুই ভাই তো বুঝতে পারবে না। তাহলে মশাই কেন আমারে বেশ জানো? কেন তাই মশাই? গতকালকে বিবাহের পর তোমাদের ছোট্ট নাবালিকা বোন বেহুলাকে নিয়ে আসবার পর পুত্র লক্ষ্মীন্দর আর বৌমাকে দিয়েছিলাম আমি ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। ওই বাসর ঘরে চতুর্থ প্রহরে পুত্র লক্ষ্মীন্দরকে, আমার পুত্রকে পদ্মার কালীয় নাগিনীতে ধস। এই আপনি কি শুনালেন তাই মশাই? হাই দুলহাই, তাহলে তাহলে কি মায়ের পত্র কি সত্য? তাই তো ভাই। কেঁদো না বাবা, তোমরা অমন করে এই রাত প্রাসাদে কেঁদো না। তাহলে মশাই আপনার পুত্রকে সর্পাঘাতে মৃত্যু হয়েছে। দিন ওই আমাদের হতভাগিনী বন বেউলাকে আমাদের হস্তে তুলে দিন। দুলাই, ওই আমরা নয়ে যাব আমাদের উজ্জ্বলী। ওরে চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। মিলিনীর পার হস্তে ধারণ করে বোন জামদাকে নিয়ে যাবে উজানিনগরের 4 জন তোমরা এই রাত প্রাসাদে পদার্পণ করেছো। তাহলে মশাই তাহলে মশাই এই মিলিনীর ভাতটা বুঝি তোমাদের মা পাঠিয়েছে? মা সারা নিশি থেকে একটি একটি করে মিষ্টান্নকে সাজিয়ে দিয়েছে। তাহলে মশাই আসলে তাই মশাই আমাদের বোন বেহুলা ছোট্ট থেকে মিষ্টি খেতে বড় ভালোবাসতো, যার জন্যই সারাটি রাত্রি আমাদের গল্প তারেনি মা বেহুলার জন্য, এবং লোখায়ের জন্য কত সুন্দর করে মেলনির ভার সাজিয়ে দিয়েছে। সে আশা নিয়ে আজ আমরা এসেছি। তাই মশাই আমাদের আমাদের বেহুলা কোথায়? মায়ের মন তো হ্যাঁ তাহলে মশাই সুন্দর করে মিলিনী ভার পাঠিয়েছে, কিন্তু এই মিলিনী ভারের মিষ্টি কে খাবে বাবা?
কে খাবে এই মেলেনির বাড়ির মিষ্টি তোমরা বলতে পারো? আমি কার বদনে তুলে দেব? কেন তবে মশাই, ওই আমাদের বন বেউলাকে আমরা খাইয়ে দিয়ে অত বাকি কেন্দ্র হয়ে যাবো আমাদের গিরিয়ে। কিন্তু বৌমা তো আমার রাজপ্রাসাদে নেই বাবা। নেই? আমাদের বনি আপনার রাজপ্রাসাদে নেই? ওরে না, তাহলে কোথায় গেছে? বোন কি আমার তাহলে পাগলে দেখে কোথাও বেরিয়ে গেছে? তাই স্বামীকে হারাবার পর স্বামীকে ফিরে পাবার আশায় মৃত স্বামীকে বক্ষে ধারণ করে কদলি বৃক্ষের বেলায় ভেসে চলেছে ভয়ঙ্কর সাগরের জলে। ছি! আপনাকে তাহাই মশাই বলতো আমার ঘৃণা লাগছে। চলো! মশাই কে বলে, কে বলে আপনি ওই চম্পলা নগরের রাজা? ছি! আপনাকে রাজা বলতো আমার ঘৃণা পাই। আপনি পারলেন আজ যদি আমাদের ওই নাবালিকা বন্যা হয়ে যদি আপনার মেয়ে হতো, ওই একটি মৃত্যুর সাথে একটি জীবিতকে বাঁচাতে পারতেন। সে যদি সত্যি আমার কন্যা হতো, প্রয়োজন মধ্যে হস্তবদল ও শৃঙ্খলে বন্ধনে করে আমি আমার রাজপ্রাসাদে রাখতাম দোলাই। কিন্তু ও আমার বৌমা তো, ওকে আমি মায়ার বাঁধনে এই রাজপ্রাসাদে রাখতে পারিনি। ও যে স্বামী সেবা করতে চায়, আমি আমি বৌমাকে রাখতে পারিনি বাবা, আমাকে ক্ষমা কর। আপনাকে আমি অন্যায় কথা বলেছি, আমায় ক্ষমা করে দাও। ওরে না, না বাবা না, তাও বসো। অমন করে ক্ষমা চেয়েও না বাবা। আমাদের বন বেহুলা এখন এখন কোন পথে অগ্রসর হয়েছে বলতে পারে? দোলাই আলাই হয়তো এখনো বেশি দূরে যায়নি। তবে তোমরা যদি উজানের দিকে ধাবিত হও, না জানি বৌমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। যে বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে রাখতে পারিনি, তোমরা তাকে আবার ফিরিয়ে এনে এসো বাবা। তাই তো তাহাই বলছি। মশাই, এই নাও তোমাদের আপনারা পারেননি আমাদের ছোট্ট বোন, আমরা অবশ্যই তাকে বুঝিয়ে দিয়ে ওই আমরা উজ্জা দিতে যাব। তাই মশাই, তাই দুলাল, আমরা আর এ দিল মাত্র এখানে বিলম্ব করব না। যেই পথ দিয়ে আমাদের বন বেহুলা ভেসে চলেছে, আমরা সেই পথে যাত্রা করব। চল মা। তাই মশাই, তাই বসো। আলাই দোলাই, তাই মশাই, তোমরা সত্যি সত্যি চলে যাচ্ছ? আমরা চলে যাচ্ছি। তাই মশাই, যাবার আগে একটা অনুরোধ করবো বাবা। এমন কি অনুরোধ? তাই মশাই, ওরে জানিস, আমার বয়স হয়েছে, হয়তো আর বেশি দিনে বাঁচবো না বাবা। আমি সেদিন মারা যাব। তাই মশাই, তোমরা দুই ভাই এসে আমার মুখাগ্নি করবে। আপনি কি বলেন? আমার মুখাগ্নি করবে। বিদায় তাই মশাই। বন বেহুলা ফিরে আয়, বেহুলা। চলে গেল। আলাই দুলাই যেন রাত প্রাসাদ থেকে চলে গেল। তাদের সমস্ত আশা যেন ব্যর্থ করে দিয়েছে। ওই সিজোয়ার বেদনি চ্যাঙে মরি কানি, ওরে বেটি চ্যাঙে মরি কানি, আজ ভেবেছিল লক্ষ্মী মর্কে ধ্বংসন করলেই আমি তোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবো, কিন্তু
শোনো রাখ বেটি, শোনো রাখ বেটি, সিওর চ্যাং মুড়ি কানি, যে হস্তে পুজি আছে শিব সুলমানি, সেই হস্তে না বুঝব তোর মতো চ্যাং মুড়ি কানি, চ্যাং মুড়ি কানি। জানি না ঠাকুর, আমার দুঃখের সংবাদ পত্র পেয়ে আমার গর্ভধারিণী মা কি করছে? ওগো ঠাকুর, তুমি একটিবার আমার মা জননীকে দেখে রেখো ঠাকুর, আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়, আমার মা যেন প্রাণ থেকে শেষ না হয়ে যায়। ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো, তুমি কি তবে সত্যি আমার ডাকে আর সাড়া দেবে না? ওগো ঈশ্বর, এই কি আমার ভাগ্য ঠাকুর, যেন আমার মাতা পিতা সকলকে ছেড়ে দিয়ে আমি এই অকুলি সাগরে ভেসে চলেছি গো। আমার মতো জনমী দুঃখিনী নারী এই জগতে আর কেউ নেই গো মা। আমি শুধু দুই হাত ভরে ঠাকুরের কাছে কামনা করব, যেন আমার মতো দুঃখ কষ্ট কোনো নারীকে দিও না, যেন সকল নারী স্বামী নিয়ে সুখে সংসার করতে পারে। বোন বেউলাদে একবারে ফিরে আয় বেউলা, একবারে ফিরে আয় বোন বেউলা একবারে ফিরে আয় বেউলা, একবারে ফিরে আয় ছয় ভাইয়ের দু লালি বোন রে, কোথায় চলে গেলি? ছয় ভাইয়ের দু লালি বোন রে, কোথায় চলে গেলি? দাদা দেখতে পাচ্ছি না কেন? আরো কিছুদিন যেতে হবে ধর। একবার ফিরে আয় বেউলা, একবার ফিরে আয়, একবার ফিরে আয় বেহুলা, একবার ফিরে আয় বেহুলা। আর বড় আশা করে
একবার ফিরে আয় বেহুলা একবার ফিরে কেন দেখতে পাচ্ছি যে দাদা কত দূরে চলেছে আমাদের বোন বেহুলার ভাই। বোন বেহুলা দে দাদা দেখেছো ওই দূরে যেন দেখা যায় এই একটি কদলির ভেলা সোলার মঞ্জুস তাতে যেন একটি ঠিক ঠিক করে বাতি জ্বলছে ওগো তার মধ্যে কি যেন বসে রয়েছে ঠিক বুঝতে পারছি না হয়তো নয়, ওটিও হতে পারে আমাদের বোন বেহুলা হয়তো হতে পারে ভাই। আমরা ওগো দেখো দাদা বোন বেহুলা কে ওই তো আমাদের যাকে বনে আমাদের সাহারা দিয়েছে ওকে চলো উল্কা নেই ছুটে গিয়ে ওই আমাদের বসকে নয় না বই আমরা উত্তর দিই না করে চল ভাই দুলাই। খুদা খুদা ওগো প্রভু, ওগো এ প্রভু, তুমি একটি বারে কথা বলো প্রভু। ওই দেখো যেন আমার দুই দাদা এসেছে আজ, তুমি আমার ডাকে সাড়া দাও। আমার দাদারা যে এসেছে আমায় দেখতে আমি কেমন আছি। দাদা বেহুলা, আজ তোর এই অবস্থা রে, ওরে পাগলি। দাদা, বেহুলা, ও দাদা, বলতে পারো দাদা, বলতে পারো আজ আমায় কেমনে মানিয়েছে একটিবারে বলো দাদা। সুন্দর বানিয়েছে রে মোহন। ওরে পাগলি, তুই বলতে পারিস এহেন অবস্থায় এই বেশভূষায় তুই পাগলের ন্যায় কথাই ছুটে চলেছিস রে মোহন? দাদা গো, এই যে পাগলিনীরই বেশভূষা নয় দাদা, এই যে নিয়তির পরিহাস, এই যে আমারই কপালেরই লিখন, আমি সত্যি দাদা পাগলিনী সেজেছি আজ শুধুমাত্র একটি আশাই দাদা। কিন্তু বলতে পারো দাদা, আজ তোমরা এই নদীর কূলে কেন এসেছো দাদা, বলো আমায়। দাদা, ওই বিয়ে রাতে তোকে তোর চোখে তোকে সাজিয়ে দিয়েছিল, ওই ছুটে এসে বললি দাদা দেখো না দাদা, আমায় কত সুন্দর মানিয়েছে দাদা, আজ তুই একটি পাগলিনীর বেশে একটি লাল পেরে শাড়ি পরে ইয়ারে তুই পাগলিনীর বেশে তুই কোথায় চলেছিস বলা? জানো দাদা, জানো আজ আমি কোথায় চলেছি? কোথায় চলেছিস বোন? তবে শ্রবণ করবে দাদা, বল বল। শ্রবণ করো দাদা তোমরা আজ আমারই কথা। আমি কোথায় চলেছি? না বন্ধা, তুই একটি পাগলিনী। দে দে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে এই কুলের উপরে আমরা চন্দন কাষ্ঠ দিয়ে
চিতা সজ্জিত করে ওই তোর স্বামীকে আমরা অগ্নিদাহন করে দিয়ে ওরে তোকে নয়ে যাবে ঘরে। না দাদা না, আমি আমার স্বামী দেবতাকে তোমাদের হস্তে তুলে দিতে পারবো না দাদা। কিন্তু কেন রে বোন, বলতে পারিস? কেন তোমাদের হস্তে তুলে দিতে পারবো না জানো দাদা, জানো? তবে শ্রবণ করো দাদা। ও বড় আশা করে বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা? বাসর ঘরে দাদা, বাসর ঘরে বড় আশা করে দিলে মোরে, এ কি হলো দাদা? বাসর ঘরে দাদা, বাসর ঘরে দাদা। আজ আমরা দাদা হয়ে কিভাবে সহ্য করি বল? দাদা গো, ও গো দাদা, দাদা গো, দাদা আমার প্রথম প্রহর গেল দাদা হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিবারে দাদা, পাশা খেলিবারে দাদা। বেহুলা, দাদা গো, ও গো দাদা, দাদা গো, দাদা আমার তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে, চতুর্থ প্রহর গেল কাঁদিতে কাঁদিতে দাদা, কাঁদিতে কাঁদিতে দাদা গো। বড় আশা করে বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা? বাসর ঘরে দাদা, বাসর ঘরে না ওরে বল বল না বোন, ওরে আজ যদি আমাদের সাথে তুই ঘরে ফিরে যাস, চল ওই তোর স্বামীকে ফেলে দে, তোর স্বামীকে আমরা চিতা সজ্জিত করবো, নিয়ে যাবো জানি না করে বোন। দাদা তুমি জানো না দাদা, স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু, স্বামী যে মহেশ্বর,
এই জগতে যে বা নারীর স্বামী নেই, সেই জগতে এই নারী জাতির যে আর কিছু নেই দাদা। স্বামী ধ্যানে, স্বামী জ্ঞানে, স্বামী চিন্তামণি, স্বামী যে পরম ব্রহ্ম, স্বামী হয় নারী হোনা পণি। ও ভগ্নিকে তো রে ভাষা মরি হাই রে সাগরের জল, মরি হাই রে সাগরের জল, মৃত্যু পতি পক্ষে নয়ে দেখে দাদা গো, খবর করে কেঁদো না দাদা। আরে ফিরে চল ফিরে চল বেউলা রে, ওরে উজালি নগরে ভগ্নি। না দাদা, চলবো, চল, ফিরে চলবো। জানিস বলো। তুই যদি আমাদের সাথে ফিরে যাস, তোর 6টি বৌদি রয়েছে ঘরে। দাদা কি করবো জানিস? কি করবে দাদা? ওরে সুন্দর মন্দির নির্মাণ করে বনবে, ওরে পোষাবো ও যে তোরে ভগ্নি। না না দাদা, এই কথা বলবি না দাদা। তোর চরণের সেবা করবে মন্দিরে, ওই তোর 6টি বৌদি ভালোই ভগ্নি। বেহুলা, হ্যাঁ বোন, ওই তোর 6টি বৌদিকে ওই সকাল সন্ধ্যা পুষ্পাঞ্জলি দিয়ে ওই তোর চরণকে ভরিয়ে দেবে। তোর 6টি বৌদিকে চরণের দাসী করে দেবো বোন। চুপ করো দাদা, অমনি কথা আর একবারও মুখে আনবে না। কেন বোন? আমি আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছি। আমি কলঙ্কিনী, বিচারিণী, রাক্ষসিনী বলে আমার স্বামী দেবতাকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু এই কখনো হতে পারে না দাদা, কি বোন? যেই বৌদিরা আমাকে ছোট থেকে লালনে পালন করে এত বড় মানুষের মতো মানুষ করেছে, তারা যে আমার মায়ের মতো, তাদের কি কখনো আমি পারি আমার চরণে সেবা করাতে? আমি যে এই পারবো না দাদা, এই যে বড় পাপী দাদা, এই কথা বলো না, দোহাই দাদা তোমাদের। দাঁড়া! ওই একটি নিশিতে তুই এত জ্ঞান তুই অর্জন করেছিস বোন। দাদা আরো কি দেবো জানিস? কি দেবে দাদা? ওই তোর সীমন্তে রয়েছে সেতুর বোন, তাই না? কি দেবো জানিস? কি দেবে দাদা? ওরে লালি চন্দন দেব বেউলা রে, না ওই না পধি বারো তোরে ভগ্নি। আরে বেহুলা, ঠিক চাইনি। ওগো লালো চন্দনী ওগো দাদা, বেহুলা। শোভা নাহি দেবে। কেন বোন? দাদা তোমরা আজ আমায় বললে আমায় সীমন্তের সিঁদুরের বদলে তোমরা আমায় লাল চন্দনে পরাবে, তাই হ্যাঁ না? বোন। জানো দাদা, জানো বল। লাল চন্দন কারা পরিধান করে? ওরে খারাপ।
আমি হচ্ছি সধবা নারী, আমার পরিধান করা উচিত সিঁদুর শঙ্খ। এই এই চন্দনে কারা পরিধান করে? কারা বোন? যারা বিধবা নারী, যাদের স্বামী নেই, তারা এই চন্দনে পরিধান করলে তারা জগৎ স্বামীকে লাভ করতে পারবে, যেই হচ্ছে আমাদের গোবিন্দ শ্রীকৃষ্ণ ঠাকুর, সেই হচ্ছে জগৎ স্বামী। ওগো, আমার স্বামী আমার পক্ষে রয়েছে, আমার স্বামী এখন আমায় ছেড়ে যায়নি, আমি রক্তচন্দন পরিধান করতে পারবো না দাদা। আমরা যেন তোর প্রশ্নের উত্তর দিতে পারি না বোন। দাদা, ওই শঙ্করের বদলে তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা? ওই হস্তে তুই শাখা পরে রয়েছিস বোন। ওরে সুপরে মেরে চুরি দেবো বেউলা, ওই না পরি বারো তোরে ভোগলি। না, বলো না দাদা। হ্যাঁ বোন, ওই তোর হস্তে দেবই আমরা সুন্দর সুন্দর ওই সুবর্ণের চুড়ি আমরা তৈরি করে দেব। ওই সুবর্ণের চুড়ি পরে রইবি বন্ধু। ওগো স্বর্ণ চুরি, ওগো দাদা শোভা নাহি দেবে। বেহুলা, হ্যাঁ দাদা। কেন বেউলা? দাদা গো, তোমরা আজ আমায় আমার শঙ্খের বদলে স্বর্ণচুরি পরাবে, কিন্তু বলতে পারো দাদা, আমার স্বামী দেবতাকে, আমার স্বামীর বদলে আমায় কি দেবে বলো? ইয়ার যেন তোর কথারে আমরা ইয়ারই উত্তর দিতে পারছি রে। ভয় তুলা, দাদা, আমরা আর আমাদের বোন বেহুলাকে কোনো মতে বোধহয় বুঝতে পারছি না। হ্যাঁ দাদা। তুই একবার বলে দে মা। ওরে হতভাগী, সে ধাক ওই গর্ভধারিণী জননী বড় যত্ন করে এই মেলানির ভার সজ্জিত করে দিয়েছে। এই মেলানির ভারকে যদি আমরা উচ্চানিতে ফিরে নিয়ে যাই, মাঝে প্রাণে বাঁচবে না বেউলা। দাঁড়াও দাদা, গর্ভধারিণী মাঝে মারা যাবে বোন। আমি জানি দাদা, জানি আজ আমাদেরই ছিল অষ্টমঙ্গলার দিন। আমি যে বড্ড মেলানির ভার খেতে পছন্দ করতাম, হ্যাঁ বোন, তাই বলে মা জননী আমার জন্য মেলানির ভার সাজিয়ে দিয়েছে। এই মেলানির ভার যদি আমি অপমান করি দাদা, তবে যে আমার মা জননীকে অপমান করা হবে। হ্যাঁ বোন, তবে জানো দাদা, জানো বল। আমি যে আমার স্বামী দেবতাকে কথা দিয়েছি, যতদিন আমার স্বামী দেবতাকে ফিরে পাবো না, ততদিন আমি অন্য জল গ্রহণ করতে পারবো না দাদা। দেখি তাহলে বল, এই ভাত যদি নিয়ে যায়, গর্ভধারিণী যদি জননী মারা যায়, ওদের সে হচ্ছে মহাপাপ। সে দাদা, পাপকে রাখার জায়গা দেই বোন। এই মেলানির ভারী নিয়ে যেও না তোমরা দাদা। তাহলে কি করব? এই যে রয়েছে নদীর কিনা, হ্যাঁ, এই বালিতে তোমরা এই মেলানির ভার চাপা দিয়ে দাও। তাতে কি হবে? আজ থেকে এই ঘাটের নাম থাকবে দাদা কি বোন? চাপাতলার ঘাট। চাপাতলা। এই মিষ্টান্ন কি ভালো রইবে বোন? দাদা গো, হ্যাঁ, এইখানে একখানা চাপাতলার বৃক্ষ হবে। যেই দিনই আমার স্বামী দেবতাকে আমি ফিরিয়ে নিয়ে আসব, সেই দিন আমি বুঝতে পারবো দাদা যে এইখানেই আমার মায়ের মেলানির ভার চাপা দেওয়া রয়েছে। সকল মাঝি মাল্লাকে এই মেলানির ভার ভক্ষণ করিয়ে আমরা ফিরে যাব দাদা। বেশ,
মায়ের হাতের সাজানো মেলানির ভারকে পারে বোন বেহুলা, আজ বালি চাপা দিয়ে দিলাম ভগ্নি। আজ আমি তোর কথা শুনে তোর দাদা হয়ে আশ্চর্য হয়ে গেলাম। এত শাস্ত্র জ্ঞান তুই কোথায় পেলি রে বোন? দাদা গো, একটা কথা বলতে পারিস বোন বেহুলা, আমাদের গর্ভধারিণী মা তোকে ছোট থেকে লালিত পালিত করে দুগ্ধ স্তম্ভে বড় করেছে। শেষ পর্যন্ত গর্ভধারিণী মায়ের দেওয়া মেলনের ভার কেউ অবজ্ঞা করতে পারলি রে বোন? দাদা চলো, বড়ই আশা করে বোনকে ওই যত্ন করে আমরা কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ওই ভাই ফোটার দিনে আমাদের কপালে ফোটা দেবে। আর ভাই ফোটা দেবার কে? দাদাও দাদাও দাদা, বড়দা, তুই কি সেই কোথাও কি ভুলে গিয়েছিস? না দাদা না। প্রতি বৎসরে কালী পুজোর পরে তুই আমাদের কত সুন্দর করে ছয়টি দাদাদেরকে একই সঙ্গে সারি সারি সাজিয়ে তুই আমাদের ভাই ফোঁটা করতিস। দাদা সেই গো, কথা কি তোর মনে নেই? আরে বলো না সেই কথা দাদা। নেই, আমাদের কপালে ভাই ফোটা দেবার কেউ নেই। না দাদা না। দাদা গো, যেই মতো করে আমরা আমি আমার ভাই ফোঁটা করতাম এই নদীর কূলে, তোমরা দাঁড়াও, তোমাদের ছায়া পড়বে, সেই ছায়াতে আমি গঙ্গার মাটি দিয়ে তোমাদেরকে ভাই ফোঁটা করবো দাদা। বোন পারবে না তোমরা এই ভাই ফোঁটা গ্রহণ করতে? বলো দাদা। বড় নিষ্ঠুর ভগবান, ভয় দুলা, এই শেষ আশাটুকু বোধে আমাদের ছায়াকে ফোটা দেবে দে। চল ভাই, জেনে দেব আমি আমাদের ছায়াকে ফোটা দিয়ে দে। ওগো ঠাকুর, জানি না ঠাকুর আর আমাকে কত দুঃখ যন্ত্রণা দেবে। আজ দেখো আমার বড় দাদা ছোট দাদা আজ আমার কাছ থেকে ভাই ফোঁটা নেবে বলে এই গঙ্গার ধারে বসে রয়েছে। বেহুলা রে, তবে দাদা, আমি তো তোমাদেরকে কিছু খাওয়াতে পারবো না দাদা, বেশ শুধুমাত্র তোমাদেরকে ভাই ফোঁটা দেব। দাদা, আমায় মার্জনা করিও দাদা। বেশ বোন, ঠিক আছে রে বোন। তাই হবে। ওই সাগরে জল দিয়ে দে, আমাদের কপালে ফোটা দিয়ে দেব। ভাইয়ের কপালে বেহুলা দিলাম ফোঁটা, আর কি আমি চাই? বেহুলা নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার কিছু নেই, আরে দুঃখ আমার কিছু নেই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার কিছু নেই, বেহুলা, দুঃখ আমার কিছু নেই। দাদা!
কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই নাই বা পেলাম ভালোবাসা দুঃখ আমার কিছু নেই দুঃখ আমার কিছু নেই দাদা যমুনা দেয় জমিকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনা দেয় জমিকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই নাই বা পেলাম অট্টালিকা দুঃখ আমার কিছু নেই দুঃখ আমার কিছু নেই দুঃখ আমার কিছু নেই দুঃখ আমার কিছু নেই ওই তো বেহুলা যেন আস্তে আস্তে যেন তার মান্দাজ চলে তোর যাচ্ছে। মান্দাস নিয়ে চলে দাদা। যাচ্ছিস বোন যাওয়ার কালে এই হতভাগিনীকে আশীর্বাদই করবে না দাদা এ কি রে বউ আমরা না তোর দাদা তোকে আমরা আশীর্বাদ না করে থাকতে পারিব আমি দু হাত তুলে তোকে আশীর্বাদ করি রে তুই তোর প্রাণপতিকে দেবপুর হইতে তুই যেন পুনর্বার তুই তার প্রাণ ফিরে নিয়ে আসতে পারিস আমি আশীর্বাদ করিলাম দাদা দাদা তোকে আশীর্বাদ করেছে আমি তো ছোট্ট আমি তোকে আশীর্বাদ করব না বোন ওরে এই জন্য কি তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছিলাম ছোট থেকে কি আমরা তোকে এই শিক্ষা দিয়েছিলাম বোন যে বয়োজ্যেষ্ঠদের কথা মানতে হয় আজ তুই আমাদের কথা না মেনে পাগলিনীর বেশ ধরে তোর মৃত্যু স্বামীকে নিয়ে তুই ছুটে চলে যাচ্ছিস আশীর্বাদ নয় আমি তোকে করবো অভিশাপ যদি তোর স্বামীকে ফিরে না পাস কত যোগিনী করে ঘুরে হায় দুলয় দাদা শেষ পর্যন্ত আমাদের বউ বেহুলাকে আজ অভিশাপ করতে পারবে এ কি করলি দাদা গো ও বড়দা বেহুলা এই নিয়ে চিন্তা করো না আজ ছোট দাদা আমায় অভিশাপই করেছে সত্যি কিন্তু জানো দাদা জানো এই অভিশাপ আমি আশীর্বাদ হিসাবে গ্রহণ করলাম এ কি রে বোন কেন জানো দাদা কেন জানো কেন রে বল কেন বোন আজ আমার ছোটকা আমায় আশীর্বাদ করেছে আমি যেন তাদের গৃহে যোগ যোগিনী বেশে আসতে পারি হ্যাঁ বোন বলতে পারো দাদা তোমার আশীর্বাদ যদি সত্যি আমার মস্তকে আমি ধারণ করেছি যদি সত্যি এই অভিশাপে ফলে তবেই তো আমার স্বামীকে ফিরে পাবো তবেই তো আমি যোগ যোগিনী সাজতে পারবো বলো আমার স্বামীকে যদি আমি না ফিরে পাই তবে কি করে আমি
যোগিনী বেশ ধারণ করব। বেহুলা বিদায় বিদায় বেহুলা।